আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মোস্তফা স্যামসাং এক্সপিরিয়েন্স কনসালটেন্ট হিসেবে আছি। তো ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে একটি নতুন মডেল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের স্যামসাং গ্যালাক্সি F23। তো এই মডেলে কি কি ফিচার দেওয়া আছে এবং এই মাসে কি কি গিফট আইটেম আছে, তো এইগুলো নিয়ে আমরা হচ্ছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, আমাদের শপটি হচ্ছে জুরাইন বিক্রম প্লাজা লেভেল 3 এবং শপ নাম্বার হচ্ছে 3। যারা আমাদের শপে আসতে চান তারা হচ্ছে গিয়ে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেক্ষেত্রে যোগাযোগ করে আসবেন। এবং যারা হচ্ছে গিয়ে ঢাকার বাইরে আছেন তারা হচ্ছে গিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওয়েবসাইটে ঢুকে প্রোডাক্টটি কনফার্ম করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না, ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্টটি পেয়ে যাবেন। চলুন দেখে আসি এই ফোনটির সাথে কি কি গিফট আইটেম থাকছে। প্রথমত যেটি থাকছে সেটি হচ্ছে একটি রেইনবো গ্লাস থাকছে, ভালো মানের একটি রেইনবো গ্লাস পাচ্ছেন আপনি ফোনটির সাথে। তারপর যেটি থাকছে সেটি হচ্ছে একটি ব্যাক পলি, ভালো মানের ব্যাক পলি, ব্যাক কভার পাচ্ছেন ফোনটার সাথে। এবং হচ্ছে কি আরো কিছু গিফট আইটেম আছে, যেমন হচ্ছে কি 3টা গিফট আইটেমের মধ্যে আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। যেমন বাস থাকবে 2টা, আরেকটা থাকবে নেক হ্যাঙ্গি। তো এই 3টা আইটেমের মধ্যে আপনি যে কোনো একটা নিজের ইচ্ছা মতো চুজ করে নিতে পারবেন যে আপনি কোনটা নিতে চাচ্ছেন। আর এছাড়া আরেকটা জিনিস গিফট হিসেবে থাকবে, সেটি হচ্ছে আমাদের স্যামসাং এর যে বেসিক হেডফোন, সেটি হচ্ছে গিফট হিসেবে আপনি পেয়ে যাবেন। এবং আমাদের এই মডেলটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F23। এই মডেলটিতে কিন্তু এই মাসে খুব ভালো একটা অফার দেওয়া আছে, 1500 টাকা ক্যাশব্যাক অফার চলতেছে আমাদের এই মাসে এই মডেলটিতে। সেক্ষেত্রে এই মডেলটির প্রাইস কিন্তু 33,999 টাকা। আপনি যদি এই মডেলটি এই মাসে নেন সেক্ষেত্রে আপনার 33,999 টাকা দিতে হবে না, আপনি দিবেন হচ্ছে 32,499 টাকা, কারণ এটাতে 1500 টাকা ক্যাশব্যাক অফার চলতেছে। এবং এটা কনফিগারেশন নিয়ে যদি বলি, এটা কিন্তু কনফিগারেশন দিক দিয়ে খুবই ভালো দেওয়া আছে। এটা কিন্তু আমাদের একটি ফিচার গ্রুপের ফোন। এই ফোনটিতে যেটি পাবেন আপনি সেটা হচ্ছে গিয়ে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 5G প্রসেসর দেওয়া হচ্ছে, একটি হেভি সিরিজের প্রসেসর, যার ফলে কি হবে আপনার ফোনটা একটু খুব ভালো মতো রান করতে পারবেন। হেভি গেম টেম যদি খেলতে চান, হেভি ইউজার হন, আপনি এই ফোনটি অনায়াসে ইউজ করতে পারবেন। ফোনটিতে হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G এর পাশাপাশি অ্যাড্রিনো 619 সিরিজ দেওয়া আছে, যার ফলে কি হবে আপনার এই ফোনটির গেমিং পারফরমেন্স খুবই কিন্তু ভালো পাবেন। যারা গেম টেম খেলতে চান এই ফোনটাতে অনায়াসে গেম টেম খেলতে পারবেন। পারফরমেন্সের দিক দিয়ে এটা অনেক হেভি হবে। এবং এছাড়া এটাতে আরো যেটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে 5000 mAh এর বিগ ব্যাটারি পাচ্ছেন এই ফোনটিতে, যার ফলে কি হবে আপনার ফোনে হচ্ছে গিয়ে গেমিং এর জন্য কিন্তু চার্জ ব্যাকআপ খুব ভালো প্রয়োজন। তো এটাতে কিন্তু 5000 mAh এর বিগ ব্যাটারি হওয়ার ফলে আপনি কিন্তু চার্জ ব্যাকআপটা খুবই ভালো পেয়ে যাবেন, হেভি ইউজ করতে পারেন, লং টাইম ইউজেবল হবে। আপনি এই ফোনটি যদি এক হাতে ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের মতো ইউজ করতে পারবেন। যেহেতু দেখা যায় যে গেমিং যদি বেশি করা হয় ফোনে কিন্তু চার্জ দ্রুত কাটে, বাট এটার প্রসেসর সাইজটা কিন্তু ছোট, যার ফলে কি হবে আপনার চার্জ ব্যাকআপটা কিন্তু খুবই ভালো পেয়ে যাবে। এছাড়া এটি হচ্ছে গিয়ে 6GB 128GB ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং হচ্ছে গিয়ে 6GBর পাশাপাশি এই ফোনটিতে হচ্ছে গিয়ে আরো 6GB ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। আমাদের এখন নতুন সবগুলো ফোনে হচ্ছে ভার্চুয়াল র্যামের সুবিধা নিয়ে আসছে, যার ফলে কি হবে আপনার পারফরমেন্সটা একটু বেটার পেয়ে যাবেন আগের তুলনায়। এবং হচ্ছে গিয়ে 128GB ফোন স্টোরেজ পাচ্ছেন এটাতে, 128GB কিন্তু ভালো স্টোরেজ। এর পাশাপাশি আপনি যদি চান আমাদের এখানে কিন্তু স্লট দেওয়া আছে, 2টা সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করা যাবে। আর আপনার এই ফোনটা কিন্তু 5G সাপোর্টেড, যখন বাংলাদেশে 5G চলে আসবে তখন 5G ইউজ করতে পারেন 2টা সিমে। আর একটা মেমোরি কার্ডের অপশন দেওয়া আছে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে 1TB পর্যন্ত এটাতে কিন্তু মেমোরি কার্ড সাপোর্ট করবে। এবং আরো যেটি পাচ্ছেন এই ফোনটিতে হচ্ছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন, সাথে হচ্ছে থাকছে 120Hz রিফ্রেশ রেট। আপনি যদি দেখতে পারেন এখানে আমাদের অপশন দেওয়া আছে, ডিসপ্লেতে গিয়ে আপনি দেখতে পারবেন যে এখানে কতটুকু রিফ্রেশ রেট দেওয়া আছে। এখানে কিন্তু 120Hz রিফ্রেশ দেওয়া আছে। আপনি যদি চান যে আপনি 60Hz ইউজ করবেন সেক্ষেত্রে আমাদের অপশন দেওয়া আছে, আপনি 60Hz ইউজ করতে পারবেন। বাট 120Hz হওয়ার ফলে কি হবে আপনার স্ক্রলিংটা অনেক স্মুথ হবে, টাচ রেসপন্সটা খুবই ভালো পাবেন আপনি ফোনটার মধ্যে। এবং এটাতে আরো রয়েছে, যেমন হচ্ছে গিয়ে এটাতে কিন্তু এআই নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে। সচরাচর আমরা এই রেঞ্জে সবগুলো ফোনে কিন্তু এআই নয়েজ ক্যান্সেলেশন পাই। নয়েজ ক্যান্সেলেশনের কাজ হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি অনেক আওয়াজ বা নয়েজ টয়েজ থাকে, শোরগোল থাকে, সেক্ষেত্রে হচ্ছে অপর প্রান্তে আপনার আওয়াজটা কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার শুনবে। কিন্তু এই ফোনটিতে আরেকটি যেটি ভালো জিনিস দেওয়া আছে, এটাতে হচ্ছে অটো ফোকাস মোড দেওয়া আছে, যার ফলে কি হবে আপনার যার সাথে কথা বলবেন সে যদি খুব লাউডের মধ্যে থাকেন আপনি কিন্তু তার কথাটা কিন্তু অনেক ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পারবেন। এছাড়া এই ফোনটার নেটওয়ার্ক আইসিটা খুবই ভালো হবে, নেটওয়ার্ক স্ট্রং হবে, আপনার খুবই ভালো নেটওয়ার্ক পাবেন।
এবং এটা ডিসপ্লে কিন্তু 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন আপনি এই ফোনটিতে। ক্যামেরা সেকশনে যদি কথা বলি, এটাতে কিন্তু ব্যাকে কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাচ্ছেন আপনি। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ম্যাক্রো লেন্স পেয়ে যাচ্ছেন আপনি এই ফোনটিতে। এছাড়া ফ্রন্টে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার দিক থেকে যদি বলি, এটা হচ্ছে কি পোর্ট্রেট মোডে অপশন দেওয়া আছে। এটাতে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন আপনি। ক্যামেরা কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো হবে, চমৎকার হবে। আর দেখা যায় আমাদের প্রায় ফোনগুলোতে কিন্তু স্যামসাং এর নিজস্ব লেন্স ইউজ করা থাকে। এছাড়া আরো কিছু মুড দেওয়া আছে, যেমন পোর্ট্রেট মুড পাচ্ছেন। এটাতে কিন্তু কাস্টমাইজের অপশন দেওয়া আছে, আপনি চাইলে হচ্ছে গিয়ে অটোমেটিক মানে নিজের ইচ্ছা মতো হচ্ছে বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। এছাড়া আরো কিছু অপশন দেওয়া আছে ফোনটার মধ্যে, যেমন সুপার স্লো মোশন ইউজ করতে পারবেন এবং সুপার স্লো মোশন ইউজ করতে পারবেন। এবং হচ্ছে যে ম্যাক্রো ক্যামেরার কথা বলেছিলাম, যে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, এটা কিন্তু এটার মাধ্যমে কিন্তু আপনি খুব ক্ষুদ্র জিনিস দেখতে পারবেন। আপনি যদি ছোট পোকামাকড় বা শিশি বিন্দু কণা এরকম টাইপের হচ্ছে গিয়ে ছবি তুলতে পারবেন জুম করে। এবং এটার মাধ্যমে আরেকটা জিনিস এক্সট্রা করতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে আপনি জালটাকে কিন্তু অনায়াসে ধরতে পারবেন। ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। কিছু মুড দেওয়া থাকবে, আপনি হচ্ছে মুডের মাধ্যমে কিন্তু ছবি টবি তুলতে পারবেন। আপনার আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করা লাগবে না। দেখা যায় যে আলাদা থার্ড পার্টি অ্যাপস ইউজ করলে কিন্তু ফোন থেকে প্রচুর পরিমাণ চার্জ কাটে এবং জায়গাও খায়। বাট ফোনের মধ্যে এডিটের অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি চাইলে এই ফোন থেকে নিজের মতো করে কাস্টমাইজ করে এডিট করতে পারবেন। এক্সট্রা অপশন অ্যাড করা আছে, যেটা হচ্ছে কি আপনি আদার কোনো ফোনে পাবেন না। আর সেটি হচ্ছে কি আমাদের স্মার্ট ভিউ অপশনটা দেওয়া আছে। এই অপশনটির মাধ্যমে হচ্ছে কি আপনি মোবাইল থেকে টিভিতে কানেক্ট করে আপনি ইউজ করতে পারবেন। এছাড়া আরো কিছু অপশন পাচ্ছেন আপনি এটাতে, যেমন সিকিউর ফোল্ডার। এই ফোল্ডারের মাধ্যমে হচ্ছে কি আপনার যদি ইম্পর্টেন্ট কোনো ডেটা থাকে, আপনি কিন্তু খুবই সিকিউর করে রাখতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো এবং উপকারী একটা জিনিস ফোনের মধ্যে। এবং এটাতে কিন্তু কিডস মোড পাচ্ছেন। যদি বাচ্চা কাচ্চা থাকে সেক্ষেত্রে আপনি কিডস মোড অন করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার লিমিটেড কিছু অ্যাপই ইউজ করতে পারবে, বাড়তি কোনো অ্যাপ ইউজ করতে পারবেন না। আরো যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ফোকাস মোড দেওয়া আছে। এটার মাধ্যমে হচ্ছে কি অটো ফোকাস আপনার সাপোর্ট করবে। এবং আলট্রা ডাটা সেভিং মোড পাচ্ছেন ফোনটাতে। দেখা যায় যে আমরা অনেক সময় ইউজ করলে কিন্তু ফোন থেকে প্রচুর পরিমাণ ডেটা কাটে, বা আপনি যদি কোথাও ঘুরতে যান সেক্ষেত্রে যদি চার্জার নিতে যদি খেয়াল না থাকে, আপনি হচ্ছে আলট্রা ডাটা সেভিং মোড দিয়ে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে চার্জ ব্যাকআপটা অনেক ভালো পেয়ে যাবেন, লং টাইম ইউজেবল হবে।